একটি ভোর, কয়েকটি বিস্ফোরণ আর তারপর নিঃশব্দে বদলে যায় ইতিহাসের গতি। মধ্যপ্রাচ্যের আকাশে আবারও যুদ্ধের ছায়া। বিশ্ব রাজনীতির দাবার ছকে সরিয়ে দেওয়া হলো আরেকটি শক্ত ঘুঁটি। প্রশ্ন একটাই, এই ধারাবাহিক নেতৃত্ব শূন্যতা কি কেবল কৌশল, নাকি নতুন বৈশ্বিক সংঘাতের সূচনা? ১ মার্চ ভোরে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন নিশ্চিত করেছে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এক বিধ্বংসী হামলায় নিহত হয়েছেন। ফেব্রুয়ারির শেষ সপ্তাহে যুক্তরাষ্ট্র ইসরায়েলের নজিরবিহীন যৌথ বিমান অভিযানে লক্ষ্যবস্তু করা হয় ইরানের গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা ও ব্যালিস্টিক স্থাপনাগুলো। সেই হামলার প্রাণ হারান প্রতিরক্ষামন্ত্রী আমির নাসির জাদেহ এবং আইআরজিসি কমান্ডার মোহাম্মদ পাকপুরো। বিশ্লেষকরা বলছেন, এটি ইরানের সাম্প্রতিক ইতিহাসের সবচেয়ে বড় নেতৃত্ব সংকট। তবে এমন নাটকীয় অধ্যায় নতুন নয়। ২০০৩ সালে মার্কিন আগ্রাসনের পর গ্রেপ্তার হন ইরাকের সাবেক প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন। ২০০৬ সালে ৩০ ডিসেম্বর তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। এক যুগের অবসান ঘটে ইরাকে। ২০১১ সালে আরব বসন্তের উত্থান প্রেক্ষাপটে লিবিয়ার শাসক মুয়াম্মার গাদ্দাফির পতন মধ্যপ্রাচ্যের রাজনৈতিক মানচিত্র বদলে দেয়। ২০২০ সালের জানুয়ারিতে বাগদাদ বিমানবন্দরের কাছে মার্কিন ড্রোন হামলায় নিহত হন ইরান জেনারেল কাশেম সোলেইমানি, যে ঘটনায় যুক্তরাষ্ট্র ইরান সম্পর্ক চরম উত্তেজনায় পৌঁছে যায়। ২০২৪ ছিল আরও অস্থির। বৈরুতের অভিযানে নিহত হন হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ। তেহরানে বিস্ফোরণে প্রাণ হারান হামাস নেতা ইসমাইল হানিয়া। গাজার রাফাতে সংঘর্ষে নিহত হন ইয়াহিয়া সিনওয়ার। এই ধারাবাহিক সামরিক অভিযান ও লক্ষ্যভিত্তিক হত্যাকাণ্ড কেবল ব্যক্তি পরিবর্তন নয়, এগুলো বদলে দেয় কৌশল, জোট এবং আঞ্চলিক ভারসাম্য। জান্নাত নিপু, দেশ রূপান্তর।